নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমুল কুলের রেসিপি। এই গরমে কিন্তু আমুল কুল খেতে ভীষণই ভালো লাগে, আর বাচ্চারা তো বিশেষ করে এই আমুল কুল খেতে ভীষণই পছন্দ করে। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে আজকে একটু গল্প করা যাক, তারপরে রান্না শুরু করব। তো আমি যখন এইচএস পরীক্ষা দিই, তারপর আমি একবার বোম্বে বেড়াতে গিয়েছিলাম। আমার সময়ে তখন থামস আপ, কোকোকলা এইগুলোই কিন্তু বেশি বিখ্যাত ছিল, ওইগুলো লোক বেশি খেত। আমুল কুলটা সম্বন্ধে আমি কিছুই জানতাম না। তো যখন আমি বোম্বে বেড়াতে যাই, আমার কাকুরা ওখানে থাকতো, তো আমাকে বেড়াতে নিয়ে গেছে। তো সেই সময় প্রচণ্ড গরম ছিল, তো কি খাবো, ঠান্ডা, তো আমাকে আমুল কুল তখন কিনে দেয়। তো আমার খেয়ে কিন্তু এত ভালো লেগেছিল, তারপর থেকে আমি থামস আপ, কোকোকলা আর খেতামই না। যখনই খেতাম তো আমুল কুল। তারপর আমি দেশে আসি, এখানেও কিন্তু তারপরে আস্তে আস্তে দেখলাম বাজারে আমুল কুলটা উঠতে শুরু করে। তখন অতটা প্রচলন ছিল না। তো আমার বিয়ে হয়ে যখন আমি এখানে আসি, এখানেও তারপরে আমি আমুল কুলটা, আমাদের মিষ্টির দোকান আছে এখানে সামনে, তো সেখান থেকে আমি কিনে খেতাম। তো আমি এটা খেতে ভালোবাসতাম বলে পরে দেখছি আমার যখন ছেলে হয়, আমার ছেলে যখন আস্তে আস্তে বড় হয়, তখন দেখছি আমার ছেলেও কিন্তু এই আমুল কুলটা খেতে ভীষণই ভালোবাসতো। ও অন্য কিছু সেরকম খেত না, আর দুধও ভালো খেতে চাইতো না, কিন্তু আমুল কুল বানিয়ে দিলে খেত। তো দোকান থেকে সব সময় কিনে আনা সম্ভব হতো না, প্রত্যেক দিনই ও বায়না করতো। তো আমি তখন কি করতাম, বুদ্ধি করে আমি এক্সপেরিমেন্ট করলাম যে দুধ তো বাড়িতে সব সময় থাকে, যদি দুধ দিয়ে আমি আমুল কুলটা বানিয়ে নিতে পারি বাড়িতে, তাহলে ওকে সব সময় দিতে পারবো। তো সেই জন্য আমি নিজে নিজেই চেষ্টা করলাম যে আমুল কুলটা কি এমন দেয়া থাকে যেটা আমি বুঝতে পারতাম ওটা একটা এলাচের ফ্লেভার থাকতো। তো আমি বাড়িতে কি করলাম, দুধকে ফুটিয়ে তার মধ্যে অল্প এলাচের গুঁড়ো, তারপর চিনি অল্প করে, এইসবগুলো দিয়ে ফুটিয়ে ওটাকে ফ্রিজের মধ্যে রেখে দিতাম। তো ফ্রিজ থেকে বার করে যখন ওকে দিতাম, আর ওই পুরনো আমুল কুলের যে বোতলগুলো থাকতো ওর মধ্যেই আমি ঢেলে দিয়ে দিতাম। ও কিন্তু দেখতাম ভালো খেত এবং বুঝতেই পারতো না যে ওটা আমি বাড়িতে বানিয়েছি। ও ভাবতো যে মা দোকান থেকে কিনে নিয়ে এসে আমাকে দিচ্ছে। তো তখন বুঝতে পারলাম যে তাহলে তো ও যখন পছন্দ করছে, বাচ্চারা যেহেতু ফারাক বুঝতে পারছে না, তার একদম দোকানের মতোই এটা তৈরি হচ্ছে। তারপর সবাইকে দিতাম, সবাই খেয়ে কিন্তু বলতো যে হ্যাঁ, একদম ডিটো দোকানের মতোই হয়েছে। তো সেই থেকেই আমুল কুলটা আমাদের বাড়িতে আমি প্রায় বানাই। তো আমার ছেলে খেতে পছন্দ করে, আমাদের বাড়ির সকলেই। তো আমারও ভীষণই ভালো প্রিয় জিনিস, একদম কি বলবো, আমার সেই অনেক দিনের স্মৃতি ওটা। তো তাই ভাবলাম যে আমার বন্ধুদের সাথে এই গরমে তাহলে আজকে আমি আমুল কুলের রেসিপিটি শেয়ার করি। এটা বানানো কিন্তু ভীষণই সোজা, আর খেতে কিন্তু দারুণই টেস্টি হয়। তো তাহলে চলুন ঝটপট শুরু করে দিই। আর একদম অল্প উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন, না দেখলে বিশ্বাসই করবেন না যে আমুল কুল বাড়িতে এত সহজে বানানো যায়। তো তাহলে চলুন ঝটপট শুরু করে দিই। দেখুন বন্ধুরা, আমুল কুল বানানোর জন্য আমি কি কি নিয়েছি। এখানে আমি দুধ নিয়েছি 500 গ্রাম। আপনারা এটা কম বেশি করে নিতে পারেন, যতটা পরিমাণ বানাবেন সেই অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন। আর এটা কিন্তু গরুর দুধও নিতে পারেন বা প্যাকেট দুধ, যে কোনো দুধ নিলেই কিন্তু হবে। তো এবার আমি আর যেটা করেছি সেটা হচ্ছে, এখানে দেখুন আমি কেশর ফ্লেভারের আজকে আমুল কুলটা বানাবো। তো সেই জন্য একটু গরম দুধের মধ্যে দেখুন কেশর আমি আগে থাকতেই ভিজিয়ে রেখেছিলাম, যাতে কালারটা খুব সুন্দর বেরিয়ে আসে। তো সেই জন্য আমি অল্প একটু দুধের মধ্যে, গরম দুধের মধ্যে কেশরগুলো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এইভাবে কিন্তু আগে একটু দুধকে গরম করে তার মধ্যে কেশরটা ভিজিয়ে রাখবেন, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর বেরিয়ে আসবে। আর লাগবে হচ্ছে চিনি, এখানে আমি চিনি নিয়েছি। আর এখানে দেখুন আমি 3টে এলাচ, বড় ছোট এলাচই নিয়েছি। তো এলাচের দানাগুলো আমি বার করে নিয়েছি, নিয়ে অল্প একটু চিনি দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। চিনি দিয়ে দেখবেন এলাচের দানাগুলো গুঁড়ো করলে খুব সুন্দর কিন্তু গুঁড়ো হয়ে যায়। আর এখানে গুঁড়োটা কিন্তু খুব ভালো করে করতে হবে, যেন একটু দানা দানা না থাকে বা কালো অংশ না থাকে। খুব সুন্দর করে গুঁড়ো করেছি। তারপর একটা চালনি ছোট ছাঁকনি দিয়ে এটাকে চেলে নিয়েছি, যাতে কোনো এর মধ্যে নোংরা, কালো ছিবড়ে বা কিছু না থাকে। ভালো করে চেলে নিতে হবে কিন্তু, নাহলে কিন্তু দুধে যখন ফোটাবো, নাহলে কিন্তু নোংরা মতো দেখতে লাগবে, পরিষ্কার লাগবে না। সেই জন্য অবশ্যই কিন্তু এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন, চেলে নেবেন। তো তাহলে এই 4টে উপকরণ দিয়েই কিন্তু আজকে এটা রেডি হয়ে যাবে। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করে দিই। বন্ধুরা, এবার গ্যাসে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার দুধটা ফোটাতে হবে, তো তার জন্য আমি এবার কড়ায় দুধটা দিয়ে দিচ্ছি।
পুরো দুধটা দিয়ে দিলাম, দিয়ে এবার দুধটাকে ভালো করে জাল করে একটু ঘন করে নিতে হবে দুধটা। তো এইভাবে হাতা দিয়ে আমি ভালো করে এটাকে দুধটাকে জাল করে নেব। দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটছে। তো এবার আমি এর চিনিটা দিয়ে দেব। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। চিনিটা দিয়ে কিন্তু আমি একবার চেক করে নেব যে মিষ্টিটা কতটা হয়েছে। আপনারাও কিন্তু অবশ্যই প্রথমে কিন্তু বেশি মিষ্টি দিতে যাবেন না, প্রথমে আগে অল্প চিনি দিয়ে চিনিটা দেখবেন কতটা মিষ্টি হচ্ছে, তারপর চেক করে আরেকবার দেবেন যদি প্রয়োজন হয়। এটা কিন্তু আমুল কুলটা খুব একদম গাঢ় মিষ্টি হয়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। মানে মিষ্টিটা একটু লাইট হতে হবে, মিষ্টি হবে কিন্তু একটু লাইট হবে। তো সেই রকম বুঝে মিষ্টিটা দিতে হবে। তো সেই জন্য আমি প্রথমে 2 চামচ দিয়েছি, 2 টেবিল চামচ। এবার এটা ফুটে গেলে, চিনিটা গুলে গেলে ভালোভাবে আমি একবার চেক করে নেব, যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু দেব। দেখুন বন্ধুরা, মিষ্টিটা আমি চেক করেছি, আমার অল্প আরেকটু মিষ্টি লাগবে। তো আমি দেখুন এখানে হাফ চামচের মতো চিনি আরেকটু অ্যাড করে দিচ্ছি, আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেব যে কেশর ভেজানো দুধটা ছিল, সেই দুধটা আমি অ্যাড করে দেব। দেখুন ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার দুধটা দিয়ে দিচ্ছি। এতে কালারটাও খুব সুন্দর আসবে। আমুল কুল কিন্তু এখন অনেক ফ্লেভারের হয়ে গেছে, আপনারা প্লেন বানাতে পারেন, বা আমি যেমন কেশর দিয়ে বানাচ্ছি, আপনারা কেশর ছাড়াও কিন্তু প্লেন ভাবেও বানাতে পারেন। এবার ভালো করে এটাকে আবারও কিন্তু আমি ফোটাবো। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে কত সুন্দর হয়ে গেছে। দুধটা কিন্তু অনেকটাই ঘনও হয়ে গেছে, আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। দেখতে পাচ্ছেন যেমন আমরা দোকান থেকে একদম কিনি, ঠিক কিন্তু সেরকমই সুন্দর কালারটা এসছে এই কেশরটা দেবার জন্য। তো এবার আমি যে এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম, এবার এলাচটা দিয়ে দেবো। এলাচটা কিন্তু একদম লাস্টের দিকেই দিতে হবে, তবে ফ্লেভারটা খুব সুন্দর এর মধ্যে থাকবে। এলাচটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আমি মিশিয়ে নেব দুধের সাথে, নিয়ে জাস্ট 1 ফুট ফুটিয়ে তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। একটু ফুটে যাক। দেখছেন কত সুন্দর হয়েছে, আর কত ঝটপট, একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। বানানো ভীষণই সোজা, আর খেতে ঠিক তেমনই টেস্টি। তো ফুটে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার দুধটাকে কিন্তু খুব ভালো করে ঠান্ডা করতে হবে, করে তারপর আমি বোতলের মধ্যে ভরে ফ্রিজে রাখবো। তাহলে দুধটা ঠান্ডা করে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা, দুধটাকে আমি খুব ভালো করে কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি। এবার বোতলে ভরার জন্য একদম রেডি। তো দুধটাকে কিন্তু অবশ্যই খুব ভালোভাবে একদম ঠান্ডা করে নিতে হবে। আপনাদের যদি তাড়াতাড়ি থাকে তাহলে কিন্তু এরকম হাতায় করে কন্টিনিউয়াস নাড়বেন, তাহলে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি একদম ঠান্ডা হয়ে যাবে। তো এবার আমি একটা বোতলের মধ্যে এবার ভরে নেবো এটাকে। বন্ধুরা, আমার কাছে একটা খালি আমুল কুলের বোতল ছিল, তো সেই বোতলটার মধ্যেই আমি ভরবো। তো বোতলটা আবার নিয়ে নিচ্ছি এখানে, নিয়ে এবার আমি এটার মধ্যে ভরবো। এবার আমি একটা চুঙি নিয়েছি, যেহেতু ঢালতে গেলে মুখটা ছোট পড়ে যাবে, সেই জন্য আমি চুঙিটা দিয়েই ঢালবো। তো চুঙিটা মুখে লাগিয়ে দিলাম, দিয়ে এবার আমি দুধটা এবার ভরে নিচ্ছি বোতলের মধ্যে। দেখুন এইভাবে কত সুন্দর লাগছে, আর মানে সেন্টটা এত সুন্দর উঠছে, মানে কি বলবো। আপনারা তো পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন কিন্তু গন্ধটা পাচ্ছেন না। তো আমি এখান থেকে গন্ধটা পাচ্ছি, মানে এত সুন্দর লাগছে কি বলবো। আর এটা ঠান্ডা করার পর মানে ফ্রিজ থেকে বার করে তো মানে এত সুন্দর লাগবে খেতে, কি বলবো। পুরো ভর্তি করে নিলাম। দেখুন, দেখে কিন্তু কেউ বলবে যে এটা আমি দোকান থেকে কিনে নিয়ে বাড়িতে বানিয়েছি। তো এবার মুখটা এঁটে দেবো, যেহেতু আরও একটু বেশি আছে আমার। তো যেহেতু আমার একটাই বোতল ছিল, আমি অন্য একটা বোতলের মধ্যে এটাও ভরে নেবো বাকিটা। দেখুন সব ভরা হয়ে গেছে। আমি এইটায় প্রথমে ভরে নিয়েছিলাম, আর বাকি যে দুধটা ছিল সেটা আমি এই মাজার ফাঁকা বোতলটার মধ্যেই কিন্তু ভরে দিয়েছি। তো এবার এগুলোকে আমি ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে এটা 1 ঘন্টা রেখে দেব। একদম খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি বার করে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি। আমুল কুলটা কিন্তু খুব সুন্দরভাবে একদম ঠান্ডা হয়ে গেছে। একদম কিন্তু এটা ঠান্ডা করে নিতে হবে, ঠান্ডা করে খেলেই কিন্তু এটা মানে আসল টেস্টটা পাওয়া যাবে। তো এবার আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে, যেমন মানে একদম গাঢ়, খুব সুন্দর, কিন্তু এটা ঠান্ডাও হয়েছে, খেতেও কিন্তু ভীষণই সুন্দর লাগবে। বন্ধুরা, এবার আমি এটা টেস্ট করে আপনাদেরকে বলবো যে টেস্টটা কতটা সুন্দর হয়েছে খেতে। কি বলবো, মানে
মুখের ভাষা নেই, এতটা সুন্দর খেতে হয়েছে। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা আমুল কুল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, এরা আমি যেভাবে বানিয়েছি ঠিক এইভাবে বানিয়ে দেখবেন। খেতে মানে কি বলবো, অপূর্ব সুন্দর। যদি না আপনারা এরকম ভাবে একবার বানান, আপনারা কিন্তু খুব বড় একটা মিস করবেন। মানে কি বলবো, বাড়িতে যে এত সুন্দর আমুল কুল বানানো যায়, মানে দোকানের থেকেও কিন্তু টেস্টি। দোকানে অনেক সময় দেখবেন দুধটা পাতলা মতো হয়, অতটাও কিন্তু ভালো লাগে না। আর এটা আপনারা নিজেরা বাড়িতে ঘন দুধ দিয়ে মানে বানালে অপূর্ব স্বাদ। এর স্বাদ মানে আমি বলে বোঝাতে পারবো না যেটা কতটা সুন্দর খেতে হয়েছে। আপনারা একবার বানালেই বুঝতে পারবেন যেটা কতটা সুন্দর হচ্ছে। তাহলে আশা করবো আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো। আর যদি রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটা শেয়ার করে দেবেন, লাইক করবেন। আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর তাহলে আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।